আমিনা আর কুমকুমকে নিয়ে জীবনের প্রথমবারের মতো বনের রাজা বাঘ দেখতে গেলাম। আমিনার ইচ্ছা ছিল ফয়েজ লেক যাওয়ার, কিন্তু আমরা গেটের সামনে থেকেই কেন ফিরে আসলাম। এছাড়াও বিকেল বেলা আমরা খুব সুন্দর একটা সময় কাটাই, সেটা সারা জীবন মনে থাকবে। বঙ্গবন্ধু টানেল দিয়েও কিন্তু আমরা খুব মজার একটা সময় কাটিয়েছি। মানে সব মিলিয়ে পুরো বড় লোকই ভাবসাব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চট্টগ্রাম এসেছি আর ঘোরাঘুরি হবে না সেটা কি হয়? আমরা কিন্তু এই চট্টগ্রাম এসে এই গরমের মধ্যে আজকে আমরা প্ল্যান করছি যে ঘুরতে বের হব। বাসা থেকে বের হওয়ার আগেই আমি নাকি চুল শুকিয়ে দিতেছিলাম, আর এই যে আমরা সবাই মিলে এখন বাসা থেকে বের হব। আর আজকে আপনাদের সাথে খুব মজার একটা জিনিস শেয়ার করি। আজকে কিন্তু শুক্রবার, আর এই শুক্রবার আসলে কিন্তু আব্দুল্লাহ কিছু না কিছু আমাকে গিফট দেয়। আজকে গ্র্যান্ডমার্ট বিডি ফেসবুক পেজ থেকে আব্দুল্লাহ আমার জন্য খুব সুন্দর একটা ঘড়ি নিয়ে আসছে। তো এই ঘড়িটা আমি অনেকদিন যাবতীয় পছন্দ করে রাখছিলাম, আর আজকে আব্দুল্লাহ আমাকে না বলেই ঘড়িটা নিয়ে আসছে। ঘড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আর পাঞ্জাবির সাথে ঘড়ি না পরলে কেমন জানি বেখাপ্পা লাগে। আর আব্দুল্লাহ কিন্তু আমাকে যে ঘড়িটা দিছে সাথে সাথে আমি পরে নিলাম। আর আমার কাছে কিন্তু খুব সুন্দর একটা মেশিন আছে, আর এই মেশিনটা দিয়ে কিন্তু যে কোনো ঘড়ি ছোট বড় করা যায়। তো আমিও খুব সুন্দরভাবে আমার ঘড়িটাকে ছোট করে ফেলার জন্য চেষ্টা করতেছিলাম, কিন্তু আমি একটু বেশি পাক না, আর এই কারণে আমি ঘড়িটা ঠিক করতে গিয়ে উল্টো করে লাগিয়ে ফেলি। আর তারপরে আমরা দুইজন তো হাসতে হাসতে শেষ। আর এটা দিয়ে বুঝলাম যে সব কাজ সবাইরে দিয়ে হয় না। সব কাজ যদি সবাইকে দিয়ে হতো তাহলে তো আর ঘড়ি মেকার থাকতো না। যাই হোক, এই যে আমরা এখন লিফটে আছি, আর ভিডিও করতে গেলে আমার ক্যামেরা অনেক উপরে ধরে রাখতে হয়, কারণ আমার ছোট ভাই অনেক বেশি লম্বা। যাই হোক, বাসা থেকে বেরিয়ে গেলাম। আর আমিনা কিন্তু আজকে অনেক বেশি খুশি, কারণ সে জীবনের প্রথমবারের মতো বনের রাজা বাঘ দেখতে যাবে। আর এই যে আমি গ্যারেজ থেকে গাড়ি বের করতেছি, তো এই চিটাগাঙে আমার কাছে ঘুরতে অনেক বেশি ভালো লাগে, কারণ এখানে আমাদের নারায়ণগঞ্জ বা ঢাকার মতো কিন্তু এত বেশি জ্যাম নেই। আমরা খুব আনন্দ করতে করতে গাদাগাদি করে বসে কিন্তু চলে আসছি। তো এটার মধ্যে কিন্তু একটা অন্যরকম ভালোবাসা আসছে। আর এই যে দেখেন, আমরা কিন্তু এখন চলে আসছি ফয়েজ লেক। কিন্তু এখানে জনপ্রতি টিকিট খরচ দেখে আমরা একদম অবাক হয়ে যাই, কারণ এখানে জনপ্রতি টিকিট খরচ নাকি 600 টাকা। তো এতগুলো টাকা দিয়ে এই গরমের ভেতরে ফয়েজ লেক যাওয়ার আমার কেন জানি ইচ্ছে করতেছে না। আর এর জন্য নাদিমকে টানাটানি করে নিয়ে গেলাম, কারণ নাদিম আমাদেরকে এটার মধ্যে নিয়ে ছাড়বেই। আমি বলতেছি যাব না, কিন্তু সে আমাদের টানাটানি করতেছে। আসলে চট্টগ্রামের মানুষ এত অতিথি পরায়ণ হয় সেটা আমরা এই নাদিমকে না দেখলে বুঝতাম না। অনেক কষ্টে টানাটানি করে যাওয়ার পরে আমরা এখন বাচ্চাদের মতো চিড়িয়াখানায় চলে আসছি। তো এখানে দেখেন তারা মুড়ি কিনে খাচ্ছে, আর আমি না যেখানেই ঝালমুড়ি দেখে সেখানেই ঝালমুড়ি খেতে চলে যায়। মজা করে সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছে। তারপরে হচ্ছে নাদিম টিকিট কেটে আমাদের চিড়িয়াখানার ভিতরে নিয়ে গেল। তো এখানে এসে প্রথমেই আমরা দেখলাম বনের রাজা বাঘ। আর বাঘ দেখে তো আমিনা আর কুমকুম মিলে একটা দৌড় দিল। আর চিড়িয়াখানায় আসলে কেন জানি নিজেকে বাচ্চা বাচ্চা মনে হয়। আর এই বাঘটা দেখেন রাজার মতো করে কি রকম পাহারা দিচ্ছে, মনে হচ্ছে যেন আমাদের সবাইকে সে এখনই ধরে ফেলবে। আর নাদিমকেও কিন্তু একটা বড় ধরনের ভয় দেখায় ফেলছে। যাই হোক, এই যে মেয়ে মানুষকে আমরা এখন দেখতে পাচ্ছি। সরি, এটা কিন্তু একটা সাপ ছিল। তারপর হচ্ছে আমরা চলে গেলাম জিরাফ দেখতে। তো এই জিরাফটা দেখেন, এই জিরাফটা মনে হচ্ছে পরীক্ষায় ফেল করছে, এর জন্য সে মন খারাপ করে বসে আছে। আর এই বানরটাকে আমরা এত ডাকাটাকি করতেছি, সে আমাদের কোনো পাত্তাই দিতেছি না। যাই হোক, এই যে এই ম্যাকাও পাখিগুলো দেখলাম। তারপরে আমরা ঘুরে ফিরে ভাবলাম যে এখান থেকে চলে যাব, কারণ আমার অনেক দিনের ইচ্ছা আমি একটু টানেলে ঘুরবো, কারণ টানেলে যাওয়া একটা স্বপ্ন। তো যাওয়ার পথে আবার এই খাসি মুরগিগুলোকে দেখতে পেলাম। এখানে আমরা পার্কিং এ চলে গেলাম। মাত্র 10 মিনিটের মতো গাড়ি রেখেছি, কিন্তু আমাদের কাছ থেকে তারা 100 টাকা দাবি করে, মানে 100 টাকা বলে পার্কিং চার্জ। যাই হোক, সি বিচের পাশে এত সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। বাইরে মাত্র সূর্যটা উদয় হচ্ছে। আর আমি যখনই গাড়ি চালাই না কেন, তখনই আমি না পাশে থাকুক আর পিছনে থাকুক, আমাকে শুধু একটু পরপরই সতর্ক করে দেয়, মামুন আর স্পিড উঠানো যাবে না। মানে ও একটা সেন্সরের মতো কাজ করে। 100-র উপরে উঠলি সে অটোমেটিক চিল্লাচিল্লি শুরু করে। যাই হোক, এখন হচ্ছে আমাদের সেই স্বপ্নের টানেলে যাব গাইস। এই জায়গায় যাওয়ার পরে আমার কোনোভাবেই মনে হচ্ছিল না যে আমরা বাংলাদেশের মধ্যে আছি। আমরা অনেক বেশি খুশি ছিলাম। স্বপ্নের টানেল আমরা এটা উদ্বোধন করতেছি সবাই। ওকে, oh my God. 1 2 3
টানেলের রাস্তাটা দেখে আমার সৌদি আরবের কথা মনে পড়ছিল। সৌদি আরবে কিন্তু এরকম অনেক রাস্তা আছে, তো এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় একটা জিনিস মাথায় আসতেছিল, এই রাস্তাটা একটু ঢালো, এই কারণে স্পিডটা অটোমেটিকলি বেড়ে যায়। আমি ব্রেকে অ্যাক্সিলারেটরে পাড়া না দিয়ে 100 উঠিয়ে ফেলছিলাম, তাই এখানে স্পিড মেনটেন করাটা খুবই কষ্টের কাজ। যাই হোক, তারপর আমরা স্পিড মেনটেন করেই চালাইছি। আর এই যে তারপরে আমরা এখানে টোল দিলাম, তো আমরা টোল নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় ছিলাম। আমি ভাবছিলাম 2-3 হাজার টাকা হবে, তারপরে দেখলাম যে মাত্র 200 টাকায় এত সুন্দর একটা ফিল নিয়েছি। আর আমি না দরজা খুলতে গিয়ে দেখেন কি করছে। আর এই যে আমরা এখন টানেলের এখানে আসছিলাম ছবি তুলতে, তারপর দেখলাম পুলিশ বাঁশি ফু দিচ্ছিল, এই কারণে আমরা আবার আরেকটা সুন্দর জায়গায় চলে আসলাম। বিকালের এই জায়গাটায় আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। এই জায়গাটা আমাদের পুরো একটা গ্রামের ফিল দিয়েছে। কিন্তু চট্টগ্রাম কিন্তু আসলে কোনো গ্রাম না। চট্টগ্রামে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমাদের ঢাকা শহরের মধ্যে নাই। আর এখানে জ্যামজট মুক্ত শহর, খুবই ভালো লাগে। বিকেলে আমাদের সঙ্গে ছিল 1 কাপ চা, আর এই যে এখানে পেঁয়াজও ছিল। সব মিলিয়ে আমরা অনেক বেশি মজা করছি। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।